ভোটাররা তো তাই বলছে যে আমরা নৌকা দেখেছি, ধান দেখেছি, লাঙ্গল দেখেছি। আমরা এবারে একবার দাঁড়িপাল্লা দেখতে চাই। আমরা ইসলামপন্থী যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে যেতে এসেছে, আমরা চাই এবার ইসলাম বিজয়ী হোক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আল হিরা জেটিভির সঙ্গে রয়েছে আমি হোসাইন মাহমুদ। আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুর 6 আসনে। আমরা কথা বলবো বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী ডক্টর হাফিজুর রহমানের সাথে। কথা বলবো তরুণ ছাত্র নেতা ও তরুণ লেখক ডক্টর হাফিজুর রহমানের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা দেখছি যে আগামী নির্বাচন ঘিরে সকল দলই প্রচারণা চালাচ্ছে, কিন্তু আমরা এখানে দেখছি বেশ ব্যতিক্রম আপনার প্রচারণা। তো আমরা জানতে চাই যে আগামী দিনে আপনি যে গাজীপুর 6 আসনে আপনার পরিকল্পনা কি, সেই বিষয়টি একটু দর্শকদের দেখেন, আমাদের গাজীপুর 6 এটা হলো টঙ্গী, গাছা এবং কুবাজারের একটা অংশ নিয়ে। এখানে আমাদের প্রায় 20 লাখ মানুষ, 5.5 লাখ ভোটার। আমাদের এই এলাকাটা সবসময় বঞ্চিত এলাকা, মানুষ অনেক বেশি, কাজ উন্নয়ন বরাদ্দ যা আসে এটা দিয়ে আমাদের এই বিশাল জনসংখ্যাকে কভার করা কঠিন হয়ে যায়। আমাদের গাজীপুরটা আজকে একটা অনিরাপদ শহরে পরিণত হয়েছে, একটা অপরিচ্ছন্ন শহরে পরিণত হয়েছে। আমরা চাই যে আমাদের গাজীপুরকে একটা নিরাপদ শহর করব, একটা পরিচ্ছন্ন শহর করব এবং সবার জন্য একটা বাসযোগ্য গাজীপুর করব। আমি যেহেতু তরুণ প্রার্থী, আমি জানি না, আমি দেশের বাইরে ছিলাম, সেখান থেকে আসছি, আমি সবার অসম্ভব সাপোর্ট পাচ্ছি। একটা আমি তরুণ হিসেবে সবাই আকর্ষণ নিয়ে আসতেছে, আমাদের চাচারা, চাচিরা, আপারা, ভাবিরা, আমাদের মায়েরা, ওনারা দেখতে এসেছে আমাকে, ছেলেটা কেমন দেশের বাইরে থেকে আসছে দেখি। এবং তরুণরা, যেহেতু আমি তরুণ, তারা আমাদের ভিডিও টেনে নিচ্ছে, সেলফি উঠাচ্ছে। তো আমি একটা অসম্ভব রেসপন্স পাচ্ছি এখানে। সর্বপ্রথম আপনি যদি নির্বাচিত হন, আপনার এই 6 আসন গাজীপুর 6 আসনের জন্য আপনি জনগণের জন্য প্রথম কোন কাজটি হাতে নেবেন? দেখেন, আমাদের গাজীপুরটা আমি বলছিলাম যে একটা অনিরাপদ শহর আমাদের পরিণত হয়েছে। আমাদের সবচেয়ে বেশি জরুরি এখন নিরাপত্তা। মানুষজন যেন খুব স্মুথলি এবং সে যখন বাসার বাইরে বের হবে সে যখন নিরাপত্তার সাথে বাসার ভিতরে ঢুকতে পারে, এই জন্য আমি কাজ করতে চাই। আমি আজকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি কমিশনের সাথে মিটিং করেছি, সেখানেও বলেছি যে গাজীপুরকে নিরাপদ করতে হবে। এই কারণে আইন শৃঙ্খলা বাহিনীর কে অ্যাক্টিভ করা, পাশাপাশি প্রশাসনকে অ্যাক্টিভ করা, যাতে আমাদের নাগরিকরা স্বাচ্ছন্দ্যে পথ চলতে পারে। অনেকে বলছে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার পরে এখনো স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারে না। এবং যে উন্নয়নের কথা যদি আমরা বলি, বিগত যে স্বৈরাচারী যে শাসক ছিল, সে কিন্তু আমরা দেখেছি যে পদ্মা সেতু নির্মাণ করেছে। অনেকে বলছে যে কয়েকটা পদ্মা সেতু তৈরি করতে পারতো, তার মূল যে কাজটি হলো দুর্নীতি। তো আপনার এই যে গাজীপুর 6 আসনে আপনি দুর্নীতির বিরুদ্ধে কিভাবে দাঁড়াবেন? জি, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন, আমরা 1400 মানুষের জীবনের বিনিময়ে এবং 30,000 আমাদের আহত, এর বিনিময়ে জুলাই যুদ্ধের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা মনে করেছিলাম যে এরপরে আমাদের আর দেশের কোনো সমস্যা থাকবে না, বিশেষ করে করাপশন থাকবে না। কিন্তু আনফরচুনেটলি আমরা করাপশন বন্ধ করতে পারিনি। গত 15 বছর যা হয়েছে এটা তো বিশাল হিস্ট্রি। হাজার হাজার নষ্ট হয়েছে, হাজার পাচার হয়েছে, দুর্নীতি হয়েছে। আমাদের গাজীপুর একটা প্রজেক্ট আছে বিআরটি, আপনি জানেন, এয়ারপোর্ট থেকে আমাদের শিববাড়ি পর্যন্ত, এটা কয়েক হাজার কোটি টাকা খরচ করে একটা প্রজেক্ট হয়েছে। 97 কাজ শেষ, কিন্তু আজকে বলেছে প্রজেক্টটা হবে না। এবং এরকম প্রজেক্ট কিন্তু একটা দূরে না, অনেক। আমরা দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স অবলম্বন করব। আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ চাই, গাজীপুর চাই। আরেকটি বিষয় হলো, এই দেশের মানুষ ইসলাম প্রিয়, ইসলামকে পছন্দ করে, বিশেষ করে 95% মুসলমান। তো মুসলমানের এই রাষ্ট্রে যে আমরা দেখছি জামায়াত, চরমনাই সহ ইসলামী যে দলগুলো, 8টি দল অলরেডি একত্রিত হয়েছে, বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। আপনি কি মনে করেন যে ঐক্যের মাধ্যমে সামনের দিনে ভালো কিছু ফলাফল আসতে পারে? জি, অবশ্যই। মানুষ, আমি তো প্রায় প্রতিদিন কয়েকটা মানুষের সাথে মিশি, কথা বলি, মানুষজন খুবই পজিটিভ নিচ্ছে এবং তারা বলছে যে এইবার ইসলামপন্থী দলগুলো মার্কা একটা হবে, মানে ইসলামের মার্কা একটা হবে, এভাবে মানুষ এভাবে বলতেছে এবং তারা এটা খুবই পজিটিভ নিচ্ছে। আমার বিশ্বাস যে এটা যদি আমরা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারি তাহলে এটা ভোটার মাঠে একটা বড় ধরনের পজিটিভ বিষয় হিসেবে আসবে ইনশাআল্লাহ। ভোটাররা তো তাই বলছে যে আমরা নৌকা দেখেছি, ধান দেখেছি, লাঙ্গল দেখেছি, আমরা এবারে একবার দাঁড়িপাল্লা দেখতে চাই। আমরা ইসলামপন্থী যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে যেতে এসেছে, আমরা চাই এবার ইসলাম বিজয়ী হোক। মানুষজন এভাবে বলছে, মানুষজন একবার বলতেছে যে একবার দাঁড়িপাল্লাকে দিয়ে দেখবো তারা পারে কিনা। আর আমরা এই কনফিডেন্স মানুষকে দিচ্ছি যে আমরা নির্বাচিত হলে গত 54 বছরে বাংলাদেশে যে ধরনের করাপশন ছিল,
বাংলাদেশের মানুষ এখনো যে অধিকার পায় নাই, বৈষম্য ছিল, আমরা এটাকে বাদ দিয়ে মানুষের অধিকার নিশ্চিত করব, বৈষম্য মুক্ত বাংলাদেশ করব, নতুন বাংলাদেশ করব, যেখানে সবার স্বাধীনতা থাকবে, মানুষ কথা বলতে পারবে, মানুষ তার ইচ্ছা মতো কাজ করতে পারবে, জীবন পরিচালনা করতে পারবে।